হাসুর মাঠে দেখবেন আন্তর্জাতিক দিবসে, আখেরাত দিবসে ওরে অনেকের গলার মধ্যে বিরিক ফিল 10 খান, কয় খান? 300 ট্রাক্টর বিরিক ফিল পাহাড় পরিমাণ মাটি উঠেছে। এই মাটিটা দিয়ে সোজা হইতে ফেরেস্তারা ফিসে দিয়ে হলদ দিয়ে গুতাতে মা গলা ছিঁড়িতে লটকায়, গলা লাগায়, মালা লাগায়। মা ও মা কি রে এত মানুষ বিরিক ফিল গলা লইল আরে ওই গাঙ্গ কোম্পানি না কেউ যারা আপনার লাজনের যে জামালে আর মনিরা আপনার তার যে মসজিদে দেয় না সকেট জফা রেডি লুজে গেছে তাতে রেডি সব খুলি যেত তোর মানে আমি বিয়ে করে এনেছি মুখে মুখে কথা কস হেরে যে গেছে মসজিদে দেয় না কাপ বুড়িয়া কয় হের মা শরম দিচ্ছে বুড়িয়া কই ইজ্জত আছে তো বুড়িয়ারে কয় আপনি মসজিদে যাইলেন না বুড়িয়া দেখছে তো আরেকটা বড়ি দিছে কত তোর মার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন। ও যুবকেরা তুমি যদি পরাজিত দলে যাও উপায় নাই, উপায় নাই। এখন থেকে আল্লাহর সাথে লবিং করতে হবে নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, একামতে দিনের কাজের মাধ্যমে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل يومئذ للمكذبين قال رسول الله صلى الله عليه وسلم من نوقش فقد هلك وقال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মগুয়া নাঙ্গলকোট কুমিল্লা যুব সমাজ কর্তৃক আয়োজিত দিনের বেলায় বাদে আসর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, কলিজার টুকরা সভাপতি, বিশেষ বক্তা, বিশেষ করে আজকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন আমাদের শাহতলী কামিল মাদ্রাসা সম্মানিত ভাইস প্রিন্সিপাল, আমার বন্ধুবর, এলাকার মান্যগণ্য মুরব্বিয়ানে নিজাম, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা, ঝিমিয়ে থাকা ছোট্ট সোনামণিরা,
পর্দার আলের আমার আম্মাজিরা, কলিজার টুকরা বুড়ো মুরব্বিয়ান ইজম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফরে আলহামদুলিল্লাহ। অল্প কিছু কথা বলবো, গভীর মনোযোগ, সময় যেহেতু কম। ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের মালিক আল্লাহ, দিল খোলার মালিক আল্লাহ। আমরা হয়তো মাইক বাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুনবেন সকলে? দেখি কারা কারা শুনবেন না, হাত উঁচু করে আমাকে একটু দেখান। অটো পাস কেন? খবরদার, তারে কত সোজা করিয়েন ভাই। ডিস্টার্ব দিলে আপনারা এক সেকেন্ড আপনারা বলা 810 কোটি মানুষের ক্ষতি। স্যাটেলাইটে সব কিছু দেখানো হচ্ছে, কথাগুলো আর ডিলিট করা যাবে না, আপনি বদ্ধতলে যাবেন। এই প্রোগ্রাম এখন 1 সেকেন্ডের দাম কয়েক কোটি টাকার উপরে। কেউ ফোন ধরিয়েন না ভাই, আপনার পায়ে হাত রাখি বলি, আপনার ফোন তখন বন্ধ রান। আর বিজি হইলে আপনার আল্লাহর রাস্তে দূরে যায় কথা কন। আমাকে ক্ষতি করিয়েন না, গরিব মানুষ তারা অটো ভাড়া দিয়ে আইছে, তারা কিছু কোরআনের সওদা লই যাক, কিতা কর। অন মোবাইল কোথার কাটারে বন্ধ করি ঘুষে যান এতে, এতে আঙ্গরে শেষ করছে এ সিটিংয়ে। কে রে? এ কালা কালা হাঁড়া, এটা হাঁড়া শেষ করছে আঙ্গরে। এই কালাডা কে রে? এ কালাডা, এটার ওয়াজ করণ লাগে 4 ঘন্টা সময় কই। তো আজকে ভাই দিবস সম্পর্কে কথা বলবো। মহান আল্লাহ আমাদেরকে সূরা আল মুতাফফিফিনে বলছেন, ফাওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবুন, ফাওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। এই যারা মিথ্যেবাদী, সেদিন তাদের জন্য ধ্বংস, হতভাগ্য, দুর্দশা, আন্ডাম দে, হতাশার দিন। কে কয়? আল্লাহ। কে কয়? সেদিন কোন দিন? আন্তর্জাতিক আখেরাত দিবসে। আন্তর্জাতিক, আজকে এই বিষয়ে কথা চলবে। এখন তো সারা বিশ্বে মুখ ধোয়ার, হাত ধোয়া, মাস্ক লাগানি চলতে আছে। এই হাত ধোয়ানির ভিতরে আল্লাহ লাগাইনো। আল্লাহ নামাজের কথা আরো 1500 বছর আগেই বলছে নবীজিরে। ওই যে কুমতুম ইলা সলাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হাত ধোয়ার কথা আল্লাহ কইছে। বিশ্বের আন্তর্জাতিক নাড়ারা, ধর আনো মগুয়ের ফজ্জ নাড়া, বাচ্চু নাড়ানো আন্তর্জাতিক নাড়ারা পানি সপ্তাহে, বিশ্বে পানি সপ্তাহে সুইডেনের স্টকহোমে একটা দিবস বার করছে। দিবসের নাম বিশ্ব হাত ধোয়া দিবস। এটা হলো প্রতি বছর 15 অক্টোবর। কত তারিখ? গুগল শরীফ সার্চ দিস, দেখবি চলি আইব। আন্তর্জাতিক হাত ধোয়া দিবস কবে? 15 অক্টোবর প্রতি বছর। এটা 8 সালে আবিষ্কার করছে। কয় সালে? 8 সালে। বিশ্বের বুদ্ধিজীবীরা আল্লাহকে করো, এটা আবিষ্কার করছো কেন? তোমার আদ্য হই 2020 সালে। তো 810 কোটি মানুষের খালি আদ্য হইতে আছে আর মাছ লাগাইতে আছে। আদ্য মাছ লাগা যা বেড়া, ঠিক কিনা? এইভাবে আন্তর্জাতিক দিবস আছে কয়েক হাজার। যক্ষা দিবস, কাশ দিবস, ডায়রিয়া দিবস, পোলিও দিবস, বিশ্ব ভালোবাসা দিবস কয়েকদিন আগে আবিষ্কার করছ। ভ্যালেন্টাইন ডে, 31st ডে, ঠিক নেই? এর 5 দিন আগে কি ক্রিসমাস ডে। কত দিবস রে! তারপরে দিবস রাতস ডে, অর্ধেক দিন অর্ধেক রাত পালন করে। আবার হঠাৎ দিবস ডে, আটকা একটা মরি গেলে এবার 3 দিন এলে শোক সারা পৃথিবীতে। এটার আই নাম রাখছি হঠাৎ দিবস ডে। কি দিবস ডে? আল্লাহকে বন্ধারে, আমি যে আন্তর্জাতিক আখেরাত দিবস পালন করি, তোর খবর আসেনি? দিন বানাইলাম আয় ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিন, ইয়ামুল জুমুরা, মোট মিলে 7 দিন। আমার কাছে ক্যালেন্ডারের পাতা 12টা আমি দিছি। ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হইল 12টা। কয়টা? 12 মাস। তাহলে 365 দিনে বছর। আন্তর্জাতিক দিবস যা উদযাপন হয় প্রায় 2000। রাষ্ট্র আছে 300। ও মা গো, আভ্যন্তরীণ দিন এডি 20,000-এর উপরে দিন। দিনের উপদি দিন উঠে গেছে। আল্লাহ গো বন্দা, আই যে তোরে হাসর মাঠে যে লাড়া খাওয়াইও, তোর খবর আছে নি? একটা দিনের আল্লাহ ঘুরি ফিরি ইমাম গাজালি লেখছে 160 রকমে একটা দিনের নামকরণ করছি ইয়মল কিয়ামারে। সুবহানাল্লাহ কই দি না, জামালের টেঁ আই খাইছি, আইও সুবহানাল্লাহ কই, ওয়াজও আই করি সুবহানাল্লাহ কই। তুই গরমের মধ্যে রানের ভিতরে আদি তুই এনে বই থাকবি, তো আইসুত কিনলে ভাড়া নষ্ট করি বেড়াছি। এটি রেডি নি? বুড়া কাশ দে।
আমি কিছু বুড়া কাশ দিত হাতে দে জোয়ান কাশও দেয়। তা এখন আমি ইমাম গাজালির 160 রকমের দিন ইগেন একদিকে তুই আমি নিজে কদুর গবেষণা করছি, কোরআন শরীফে তেলাওয়াত করতেছে একটু সাইলে মারি আর জ্ঞানে আর কিতাব সাবা হয়েছে গাই আর কি উদহ 136 রকমে আল্লাহ আল্লাহ শাহানুর দিনটা রিপ্রেজেন্ট করছে। এমন তবিলুন তাও হইলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ, এইভাবে 136 রকম পাই যাবি আমার খুতবাতে। এই 136 দিন থেকে শুধু বাইয়ে 6-7টা দিবস কোন রকম ব্যাখ্যা করে আজকের মাহফিল শেষ। শুনবি নি কথা কও, শুনবি নি? তুই তো দিবস বার্থডে ম্যারেজ ডে গায়ে হলুদ দিবস পালন কর, সামনে যে তোরে সারা ভাঙবো এটার খবর লই সত্যি, ঠিক নি রে? আল্লাহ নবীও দেখবে না হাসন মাঠে কত মানুষ দুর্ভাগ্য, হাই কি করলাম হাই কি করলাম হাই কি করলাম। এইটা আমি এভাবে উদযাপন করি, আমার ট্রাইব্যুনালে সব মানুষের আমি একসাথ করবো। আল্লাহ কতি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করিয়ে নো আল্লাহ। আল্লাহ আসর মাঠে আপনি আমার সহজ হিসাব গ্রহণ করিয়েন। আল্লাহ জাল্লা শানু সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষরা, আমি যে এই আন্তর্জাতিক আখেরাত দিবস উদযাপন করব, এই আখেরাত দিবসটারে টেনে টেনে লম্বা করে 50,000 বছর টেনে লম্বা করব। কয় হাজার? কে কয়? খতিয়ানের নাম মারিস এ বালামের আমরা তহসিল অফিসের মারিস জেল নম্বর 4। কথা কনা জেল নম্বর, তুই তো লাইল কাটস ফজর হড়ি হড়ি, তোরে আবার খতিয়ানের দাগ ছাড়াই রে বুঝতো না। 4 নম্বর আয়াতে আল্লাহ কইতে আছে করো বাইর মত করি করো দিন, এটা তো টানে 50,000 বছর লম্বা করিয়ে তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, কারো ফেন্দন ল্যাংডি নাই ফেটটি নাই, হারা হাফ পেন না, মাথার বাড়ি উল্টাই না, সাদা তো মাল নাই বাড়িয়ে নাই, গট গট করি মাথার মগজ উঠতেইব। আহা অনেকে জেলে কেন আত্মহত্যা করে? 18 বছর মামলা ফাইনাল হয় না, জীবনে আর দেখতেন না। নবীরা পর্যন্ত আল্লাহ কিতা শুরু করছে, ক্ষমতা তো আমনে রে লিমানিল মুলকু ইয়াউমাল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কই আটকাইছে, অন কনভি নিবেন না আর হারিয়েন না তো। ইয়া দাও না সুবুরা বেগুনে কইব আঙ্গর মরণ দেন, আল্লাহ কো দিব কি আজ মরণ? আজকে মরণ হইতো না, ফিটিং করে দিছি জীবন। সুবহানাল্লাহ নাই? এখান কে কয় ইয়া দাও না সুবুরা, তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ কয় একবার নেই শুক্লাকে নি বন্ধা ফাজুকু বন্ধা শুক্লাকে নি, তুই হ মানে মৃত্যু কও তো না পারবো কে মারতো না, মরা মরি রে এইভাবে লটকাইও। সকল নবীগণ পর্যন্ত আল্লাহ সারান নাও, আল্লাহ মরি গেছে তো গামের দরিয়া সাঁতরাইব। এই দুনিয়ার দিন 24 ঘন্টা একদিন এক রাত, ঠিক নেই? আর আল্লাহ কইতে আছে তোকে মগুয়ের কোরআন শরীফ কয়টা টানি কিন্তু 50,000 বছর লম্বা করিয়ে লাই। আম্মা যে আসো সিদ্দিকে হুজুর তো এই অবস্থা কেন গীতা করিও, এসব মার খাইব কে? পাগল হয়েছিলেন উলঙ্গ এতক্ষণ কেন কথা আয়ুব নবী ও আপনি দেখালি নোয়াজের হদ দোয়া করেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব করে। এটা কিতা বুঝলাম না, সহজ কারে কয়? ইমিগ্রেশনে যেভাবে পাসপোর্টটা চাইয়ে সিল মারি দিবি মানুষ ঢুকালায়, আর সে সামিয়ানার নিচে তো করে টানতি টানতি মহান আল্লাহ স্থান দিয়া আমার নামাটা ধরাই দি সোজা সিবা করলে দিত করে জান্নাতে পৌঁছাই দিব। সরাবান তহুরা হাউজে কাউসার আমি খাবাই দিমু ইডারে ক, তারপরে হিসাব আইয়া সিরা আর যা গল্লায় 50,000 বছর লম্বা করবি রে ফাফিরা কাফেরেরা, কথা ঠিক কিনা? এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেননি মাবুদ অন ঘটনা গীতা আরে কি এতক্ষণ কাড়া করে না সারা দিবেন আর মামলাটা এজলাসে উঠবো, এটা আল্লাহরে কইতে হইব তো। আল্লাহ কি নাঙ্গল কুটকি জান্নাত হারাইবনি? কইবেনি আল্লাহরে, কইবেনি? আল্লাহ আপনার হিসাবটা সহজ করিয়ে। আল্লাহ তুই কসি? হ্যাঁ কইছি তো, আমি কানতে আছি। আচ্ছা যা ফাইল তোর ওকে করে দিলাম। একটা মানুষ আমরা আল্লাহর দিকে নাই, 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তাই দেয় না, মানে না আল্লাহকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তোরা যেগুন আছো 150 কোটি 2% নোয়া চড়ে আর বেগুন টাং টাং, ঠিক কিনা? আল্লাহ যে আছে আল্লাহ কিনে দিও নাই। আল্লাহকে হড়া নাজিল করলাম হাই
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, বিমান প্রযুক্তি দিলাম হাই, আর হাবিবের অড়সা তোরা হায় আল্লাহরে কত রাসা, তোরা ব্যাগ বিজ্ঞান গবেষণা মোনা ব্যাগ কেন্দ্রের মধ্যে হড়ালেয়া কর, থো বই বেশিস অফিসা আদ্য মাছ লাগা যা অটো ফাঁস। কি ফাঁস? মগু আর মিন্টু এসে কাম করছে, মা কহুত্রে ভাইস চেয়ারম্যানের মুখ দেয় কেন, তোর আব্বারে আর আরে কানো দড়া লাগাইব, তুই নাক কান কাইস দাঙ্গহুত কয়নি, আকাম করলে কয়নি। তোরা 810 কোটি মানুষ আল্লাহর লগে যে কামটা করছ ষষ্ঠার সাথে, তোকে মুখটা চাইতে আল্লাহ রাজি ন। ব্যক্তির মুখে মুখে মাছ লাগা দিছে, নাক কাটিয়ে গেছে, অর্ধেক গেছে নি নাক কাটা, নাক অর্ধেক গেছে না, কানো দড়া লাগাইছি নি, এত অস্তে না কয় লাগাইছি নি, অনেক টিকা আবিষ্কার করছ কে কাইলে ব্যক্তি মরি সাপ আল্লাহকে হাইজলে বিলার আজকে টিকা করোনা কো তো তোর মারিব কে, তুই আত না তো আরো বেশি বিষাক্ত টিকা আবিষ্কার, করোনা জার্সি পাল্টালেছে, এত টিকা বার করছে সেদিন সেদিন এতদিন গেছে আর্জেন্টিনার অন করিম ব্রাজিলের রয়ে, এত জিন পাল্টাইলেছে, তোর দিকে রংবাজিটা সাল লাগছে, আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে হতে আলাইব তো তো করে, এরে আমি দেখতে পাইতেছি রে তোকে ধ্বংস রে মারিয়ে লেব তো করে, মানুষ আর পাইতি না, আবার বাঘ বাল্য গিড়িনো সরের ও মায়াবটা আবার ফিসে বললো কোন দিন তো আমার চোখে দেখা যায়। আমাদের নাঙ্গলকোট থানার সম্মানিত ওসি সাহেব বাসায় শুইলেও পুরোটা থানা দেখে, ওনার কাছে সেই ইনফরমেশন আছে, উনি দেখে ঠিক আমরা আলেমেরা এগুলো দেখতে পাচ্ছি তোদের ধ্বংসটা, তোরা তো আঙ্গুরে ফাত্তা দেশ, তুই তো বিমানে বই বিমান পর্যন্ত দেশ, পাইলটে 6000 কিলো পর্যন্ত দেয়, ওনার এখানে দূরবীন লাগানো আছে, কয় লোহিত সাগরের পাশ গেছে মহাকাশে মেঘ দিয়ে আসছে, আপনারা সিট বেল্ট পরেন, বিমানবালারা বিমান ক্রুরা শর্ট প্যান্ট হিদিনরা হ্যাঁ সিট বেল্ট এই চিনি ছাড়া দে লাড়া উজ্জুক্তি লাড়া খাইতে আছে, ও মা 15 মিনিট হরে ঠিকই বিমান গের গেরা কাঁপে কাটতে বুট গেরে করলো তোরা 810 কোটি মানুষ হুতি ঘুম যাচ্ছে কেন, তোকে ফিডে সামলা রাখতো না তো আল্লাহ। আজকে আমি বলি গেলাম দিনের বেলা লেখি রাখ, মানুষ আল্লাহ থেকে বিমুখ, 95% লোক জেনার দিকে চলে গেছে, 700 কোটি মানুষ তো ফ্রি সেক্সি আছে, তো কোম্পানি এটা প্রজেক্টটা রাখবো কেন, ঠিক না? খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, এটার ব্যাখ্যা হলো আর সূরাতিল্লাহ, আল্লাহ নিজের সূরতে মানুষের বানাইছে, আর সূরাতিহি এখানে যদি হাজিমের আল্লাহর দিকে সূরাতের দিয়ে যদি ধরেন আয় খুলকিহি আল্লাহ চরিত্রে আল্লাহ মানুষের বানাইছে, তাহলে দেখেন আল্লাহ কত মহব্বত করে মানুষের, মানুষ তো স্রষ্টার কাছেও নাই, ঠিক কি না? এই জন্য তো করে মারিয়ে লেবো রে, এখন যদি ব্যস্তি চাস মিউচুয়াল কর আল্লাহর লগে, আল্লাহ উদয় করুণা মরুণা এটি জিড়ে অজ্ঞ অনার না কিতা করবেন আর না আরো সেভ করেন। করোনা ভাইরাসে মরলে তারা ব্যাগের আগে মরতাম, প্রতিদিন 50,000 1 লাখ লোক আঙ্ক আরব দিয়ে উঠে, হাই হাতের আরব দিয়ে উঠি, কেউ না কার কথা কোনো করোনা কো হাই আচ্ছা চালাই যা গই, ওর কথা কয় না হাই এনে তোমার জীবের কথা কই, করোনার ড্যাম কি আর, আমি আমার এই ফেসটা বদসুরত করতে রাজি না, সতর্ক থাকবি, এই যেটা আছে চিকিৎসার সার্জিক্যাল মাস্কটা একটা বার হয়েছে সব কালাডা, আর 30 বার মূল্য তাই কালাডা লাগাইতো নোমাটা হুচ্ছে কুত্তাল্লানি নাকশি বার হয়েছে, আল্লাহ কোম্পানিটারে হেদায়ত করো ক্ষেত্রে এতে কনমা প্রোডাকশন দিয়েছে আল্লাহ জানে, এই নিয়ে একটা মানুষের কুত্তাল্লানি বুড়িকে আইয়ে নাঙ্গ করতে ধরেন, ঠিক নি রে? আল্লাহ আল্লাহ শাহানু কয় বান্দা ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে কিছু সৈন্য আছে আমার, 13টা আয়াতে সৈন্য লই আল্লাহ কয় লাম তারা হ, কিছু কিছু সৈন্য আছে তোমরা কেউ দেখো না, ডাক্তারের মুখে মাস্ক, রুগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, হাসপাতালের বেগুনের মুখে মাস্ক, তোলে হাতের ভিতরে হে কেমনে গো করুণা হান্দায়, ঠিক কিনা? আল্লাহ করি তোরা দেখতি নই আয় কারবার করি, তোরা করোনারে ডরাচ্ছে, করোনারে যে সৃষ্টি করছিস টিকা মিকার হিসে দৌড় দিবে লাগে, আয় আল্লাহর কাছে দৌড় দে, হাতের উতে রংপুর তো টিয়া হাঁটাছে মগুয়া বিকেশ হ্যাঁ হেদায়তুল্লাহ দোয়ানো, ওর এত 10,000 উঠাই বিকেশ দোয়ানো, বিকেশ দোয়ানদারে পাওয়া ধরি না দুলাভাই লাগে না, না আর আব্বা লাগে 14 গোষ্ঠীর লাগে না, আপনার আরে টেয়া দিছেন, টেয়া কি বিকেশ দোয়ানে দিছে না রংপুর তো তার হোলা হাঁটাছে, তাহলে থ্যাংক ইউ কারে দিব, কথা কসা হোলারে কারে, তো করোনা ভাইরাসটা যে দিল ওনারে না ফোন লাগাইবি,
বলে আল্লাহ কিতা শুরু করছেন, সব দিয়ে লকডাউন করছেন, পড়ালে ব্যাগ বন্ধ বলা আনে ব্যাগ দে এই করে কত তুই কষ্ট করুন উড়ে তেমনি ঠিক হয়েছে আমি উড়ে আনলাম। আচ্ছা ঠিক আছে হ্যাঁ ফোন করে দিয়ে কি এর করুন না নাই সারা পৃথিবীতে আবার ঝাঁকে ঝাঁকে বিমান চলে, ঠিক কিনা? আসেনি মানুষ আল্লাহর দিকে, আসেনি আসেনি। আর নবীজিরে ছেড়ে না, নবীর পড়াটা মোড়েও নাই, আর আল্লাহর কোরআন নাই। আল্লাহর সব উঠতে আছে সারা পৃথিবী, ও লেভেল ই লেভেল লেভেল করি গেলে ওড়ি সেদিন করে লেভেল করি গেলেছে, ঠিক কিনা? ওর কথা কা জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা দড়ি দৌকন দৌলাই ও ঘর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থোতর বরাবরই আর তো মাছ লাগা অটো পাস দা। হ্যাঁ 6 মাস হয়ে গেছি মাদ্রাসা, তা তুনো আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে। আর সালাম আলাইকুম আফসারি নি সরকারের হয়েছে খাও, হ্যাঁ কিনলে আইসো আর হওয়ার লাগতো না, যাও 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 আটা ঘাসেরা হরিয়ের তো করে। এখন এটা দিয়ে আল্লাহ টেস্ট না করতেছে, মূল মারামারি তোরা করবি তো। আহা মাবুদ রে তোমার কাছে আশ্রয় চাই, আমিন গো। এই যে আখেরাত দিয়ে বসলে আল্লাহ যে তোর এইভাবে ভয় লাগার করো দিনটা তো আর টানি লম্বা করে গেলেই বন্দারে তুই আর ফোন লাগাচ্ছা মারিলেন তুই তোরে আল্লাহর কাছে ধরা দাও দিবেন দিবেনি আল্লাহ আমরা তোমার তুমি আমাদের, আমিন। আল্লাহ আল্লাহ শানু এই দিনের নামকরণ করছে ইয়মুন আদ্দন বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস। হাসর মাঠে দেখবেন বড় বড় বৈজ্ঞানিকেরা নিউটনে অনেক কোটি কোটি বড় লোকেরা বড় জ্ঞানীর আঙ্গুল কামড়াইব। আমি দেখতে পাচ্ছি 700 কোটি কাফেরের আঙ্গুল কামড়াইতে আছে বিশ্বে। হাসর মাঠে আঙ্গুল কামড়াইব তা না আমাদের বিজয় দেখিয়ে জান্নাতে যখন আমরা যাচ্ছি তারা এবার আঙ্গুল কামড়াইব। আল্লাহ কি জন্য মোহাম্মদ সাল্লামের আই লাভ ইউ কইলাম না, আপনারে কেন মানলাম না গো আল্লাহ। আল্লাহও বিমান বানাইলাম, রকেট বানাইলাম, ক্যামেরা বানাইলাম, দুনিয়া সব কিছু আবিষ্কার করলাম। মুসলমানের ঘরে বেকুব কইছি এত সুন্দর বোধ হই বিয়েল্লা দোফায়ের গিয়া ভাত খাই না হতে কোরআন শুনছি আড়াই গুণের পাগল কইছি ও নিডিনে না জান্নাত যার গো আল্লাহ কিচা করলাম কেন মোহাম্মদ সাল্লামের প্রেমিক বানাইলাম না। আল্লাহ কয় আজকে আঙ্গুল কামড়া খাইয়ালা কামাইতো না, আজকে আমি আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানি দিবস দিয়ে পালন করি। আমি মহাগ্রন্থ আল কোরআনে হাজার হাজার বছর আগে বলছি সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, সূরা ও ভাই সব খতিয়ানের নাম ফুরকান, খতিয়ানের নাম খতিয়ান নম্বর 27 তুই চশমা লাগাইছে আয়াতে গিয়ে আসেনি ইয়াউদ্দু জালিম আলা ইয়াদাইহি হাত কামড়াইবে। এখানে বালাগাতের কায়দা কুলনি জুজমুরা দেখবে আর ডোনাল্ড ট্রাম্প পাইবা আঙ্গুল কামড়াইব। আহা কি করলাম কি করলাম আমরা তখন সাই ভাই রে আঙুর অফিস গেছিলি ওর সুখ লাগে নিসা হ্যাঁ একে নিউটন রে কিন্তু তুই টয়টা কোম্পানি রে ও মাকে বিল গেটছে না মা 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 কি খেলা লাগাই দিব রে হাসর মাঠে। আল্লাহ একবার কইতি না জোরে ক আল্লাহর নাম সুন্দর করি কইস, প্রাণ দি প্রেম দি ভালোবাসা দি কইস। আল্লাহর নামও জাল নোট শুরু হয়ে গেছে। আল্লাহর নাম কর না কিতে হেতে গুছ হচ্ছে না তোর হাঁপানি বেরাম ও মালিক প্রেমের ফেরি গো ঘাটে ও মা গো টিকট গো বিলয় প্রেমের হাটে প্রেমের হাটে। নবী জিকির করছিনি করছিনি, সাহাবীরা জিকির করছিনি, কোন হাদিসে এরকম লেখা আসেনি আল্লাহর নামটা শুদ্ধ করি কো নাম হইলো রফিকুল্লাহ কো রফিক কসে আল্লাহর নামটা কো আল্লাহ আর জোরে আল্লাহ। চোখ বন্ধ করা জিকির ইয়ান তো হিয়ানো না অনেক জিকির। জান্নাতুল আম্মা জিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহার মসজিদ দেখবেন জান্নাতুল মুআল্লা মসজিদে আল আজকারু মা উরিদা আনুন নবী সাল্লাল্লাহু আল আজকারু বাদা সালাতি নামাজের পর নবী কি কি জিকির করছে সব ক্যালেন্ডারে লেখা। ও নাড়া জিকির জিকিরের জন্য জাল নোট বার হয়ে গেছে, দুরূদ পর্যন্ত জাল নোট, ঠিক কি না? আরে না বিয়ানা শাফি গোয়ানা দুরূদের লগে আরে না বিয়ালা আরে শাফি গো ও ভাই সেটা কি নোট আর জোরে জাল নোট দিত রে বিড়িও দিত না ফেরেশতারা নেট দেখলে নে কানা গালে কিছু ডাকাইতো এটা কত জাল নোট ওসি সব আইয়েন বানছি এতে ইসলামের শরবত বানা লাগছে। আজ জামাল ভাইরে কইলাম আরো এক গ্লাস হানি দেন,
জামালের বউ কাপসারি আঙ্গ বন্ধু মানুষ দূরিটা কি কথা নেই, ট্যাং লাগাইছে, চিনি লাগাইছে, আরো কিতা কিতা কদুর মধু অধি দিছে কোনা। এটা এবার এটা কি আর ফানি রয়েছে নি? এটা কি হয়ে গেছে? নবী ইসলাম যেমনে দিয়ে দিছে ব্যাক এইটারে কদুর কদুর দি চিনি লাগা দিছে, ট্যাং লাগা দিছে, তোকমা লাগা দিছে, তার ইসুফগুলের বসি লাগা দিছে, দি ইসলামটারে শরবত বানালেছে, ঠিক না? 500 বার 7000 বার চোখ বন্ধ করে করে আগরে চোখ বন্ধ করে রেখেছি। ইল্লাল্লাহ। আরে বেটা নবী তো শিখে দিছে নামাজের পর পর কি করতে হইব। আল্লাহু আকবার। আর ককাল জাল নোট দিবা না, আমার মানুষ হয়ে গেছে, ঠিক না? কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। কোন অবস্থা দলিল আছে 10 ডিসিমেল খতিয়ান 10 11 ডিসিমেল আপনাদের দখল দিব কত? হারবেনে দখল দিব, কাজ জায়গা দি চেয়ারম্যানে মাফি দি মাথা হাঁটাইব, কে হাঁটাইব? আপনারে এই দলিল দিয়ে গেছে মহাগ্রন্থ আল কোরআন আমার আল্লাহ নবীজি সব আমল করে আপনারে শিখিয়ে দিছে। মনে থাকবো? মনে থাকবো? আমল কম হোক, আস্তে আস্তে নিজেকে রিফাইনিং করেন। ভুল বুঝিয়েন না কবে আমি এত হালকা দিয়ে দিছে আং করে না, আপনারা ক্রিটিসাইজ করে আর লাভটা কিতা? আপনি এভাবে সিস্টেম করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন। আমার কথাগুলো তো অনেকটা ভুল আছে, অনেক ভুলগুলো আপনি ডিলিট করবেন, করি আপনি শহীদ আমল করবেন, পড়ি আমরা আমিন। এরপরে আসেন, সময় কম, তাহলে বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস হাইতে আছে সামনে, আমরা কামড়াইম নি? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লইয়া মিছিলে মিছিলে জান্নাতের দিকে চলে যাবো। আল্লাহ জাল্লাহু শানু এই দিনের কয় ইয়াউমুন তাওকুল মাল, এই দিবসটা হবে বিশ্ব মালের হার দিবস। বিশ্ব মালের, আল্লাহ জাল্লাহু শানু সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে কয় ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, ধন দিয়েছি, এ ধন পাইয়া তারা কৃপণতা করে, তারা যাতে ধন সম্পদ কল্যাণকর মনে না করে, এই ধন সম্পদটা হবে তার জন্য অকল্যাণের কারণ। এই মালগুলা আমি এতদিন দুনিয়ায় পড়েছে ফুলের মালা, আমি মালগুলা দিয়ে তারে মালা পরাইয়া হাসর মাঠে তার গলায় লাগাই তারে হাঁটামো। কে কয়? সূরার নাম আলে ইমরান, সূরার নাম 180 নম্বর আয়াত। সায়ুতাওয়াকুনা মা বাখিলু, তাকে গলার মধ্যে আমি লাগাই দিই। হাসর মাঠে দেখবেন আন্তর্জাতিক দিবসে, আখেরাত দিবসে, ওরে অনেকের গলার মধ্যে বিরিক ফিল্ড 10 খান। কয় খান? 300 ট্রাক্টর বিরিক ফিল্ড পাহাড় পরিমাণ মাটি উঠেছে। এই মাটিটা দিয়ে সোজা ফেরেশতারা ফিসে দিয়ে হলদ দিয়ে গুতাতে মা গলা ছিঁড়িতে লটকাই, গলা লাগাই, মালা লাগাই। মা ও মা কি রে, এত মানুষ বিরিক ফিল্ড গলা লইলে আরে ওই কোম্পানি না, কথা কয় না। অনেকের গলায় দেখবেন যে গার্মেন্টস 20-30 কেন, ওরে কি রে মিয়া 20-30 তলালে গলা মালা বানা দিছে দে। আর ডোনাল্ড ট্রাম্প ভাই দেখবেন এমিয়া 900 কোম্পানির সম্ভবত চেয়ারম্যান, কোম্পানি দিবে গলার মধ্যে লই এমিয়া হারে হুমায় লাইটারিটা তো সোজা এমনি হলো মাছ। কারো গলার মধ্যে 300 কোটি কম্পিউটার, কি রে গিয়ে কে রে এত সুন্দর মানুষ এমিয়ার গলার মধ্যে কম্পিউটারের মালা। ও মা একে বিল গেটস না, মাইক্রোসফট কোম্পানি। ও মা কতগুণ দেখবে হাসর মারতে এভাবে মাল সম্পদ গলা লই লই আড়ে। কে কয়? আর জোরে এ মহাগ্রন্থ আল কোরআন আপনাকে জীবন্ত ছবি দেখার। এই জন্য ধন সম্পদ দিলে চাইন কৃপণতা করিয়েন না, এদিক ওদিক খরচ করিয়েন, যাকাত দিয়েন। আল্লাহ নবী এদিন আমি উদযাপন করব মাল গরম করা দিবস। ইয়াউমুন হামিউল মালে ইয়াউমুন কাইয়ুল মালে, ইয়ান কইতে আছে সূরা তাওবার 35 নম্বর আয়াতে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। হাসর মাঠে আল্লাহ জাল্লাহু শানু বলেন মাল গরম করি আমি সেদিন দাগ লাগাই দিমু কপালে, ফাঁসে, ফিডে। কে কয়? সূরা তাওবা, সূরা 35 নম্বর খতিয়ানে আয়াতে। আল্লাহু আকবার।
দাগ লাগাইবো, দেখবেন হাসর মাঠে কোটি কোটি মানুষের কোয়ালা দাগ লাগবে, স্যাট করে ডোনাল্ডটা মামা মামা মা হোড়া গন্ধ পড়ে গেছে ভাই, এদিকে দিয়ে ফেরেস্তারা চাবি ধরি আবার লাগাইবো, ইয়ান দি মাগো হাট লই গেছে গো বাবা। এরপরে গেডি নিয়ে দড়ি হোতায় ফেরেস্তা আষ্টদশ গায়ে হাড়া দি ফিডের মধ্যে দাগ লাগাইবো, ওয়া জুহুরিহিম ওয়া জুহুরুহুম, তাদের ফিডে দাগ লাগাইবো। কে কয়? কে কয়? দেখেন সহজ হিসাব, আগে গরু দাগ লাগাইতে তো অন্য মনে আসেনি, হ্যাঁ? তারপরে কি ক গোয়াল্লা, তারপরে কি ক গোয়াল্লা। আমরা লাকসাম শরীফে আমরা ছোটবেলা দেখছি বুড়িকে অন্য আছে, গরু দাগ লাগাইবা অসুস্থ গরুগুলার এইভাবে আনতো, এটা কইলে গরু বেগুন অসুস্থ গরু আনতো বুড়ির কাছে, আবার কাশি গরম করি জিরবার মধ্যে কেমনে কেমনে দাঁতের মাড়ির মধ্যে লাগাই দিত, গরু এমনি পিক বিকে দিত, বুড়িগারা কন্যা তো ওরস্কা হয় রোগ ভালো হইব না মরবি গোলামের না কন্যা তো। হাসন মাহাতে এগুনের জনের দাগ লাগাইব, কাফের করে কৃপনের করে কপালে দাগ লাগাইলে ফোড়া গন্ধ পাইব, সামড়া মাগু এই মুই যাচ্ছে এদিকে স্যাত করে লাগাইব। এখানে 3 জায়গায় দাগ লাগাইব কয় আল্লাহ, আলা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। প্রথমে লাগাইব কপালে, কি জন্য? সাহায্য চাইলে ভাই দেন না মাহফিলের চাঁদা টেয়া দেন না, খাইতে হারি না, কত দিব? কবার দিব, যাবে না বিজ্ঞান খরচকা চোখ বুড়ো কুঞ্চি করছি নি, এই আল্লাহ ইয়ান্দি দিব, যা তুই অন পরে দিছিনি ফাঁসও দিছিনি ফাঁস, এই জন্য ফাঁসে দিবে। এরপরে অফিসে দিছে আনে স্প্রিংয়ে চেয়ার তো এমনি ঘুরে ফিসে কম্পিউটার থেকে সাহায্য প্রার্থীরা ইয়ে নেয়, আচ্ছা দিছি ফাট করে স্প্রিংয়ে চেয়ারটা ঘুরে আমি কম্পিউটার টেবে হেমিয়ে ফাঁসা দিয়ে দিছে, এদের দিব আলা জুহুরিহিম, ফিডের মধ্যে হোতায় ফেরেশতারা ছটা দিয়ে দেয়, মা গোলাম মা করছো মাগো মাগো মাগো। এটা কথাটা কয় কে? দেখছো তুই কোরআন তোর জীবন্ত ছবি দেখায়, তুই এটার দিকে চালি না। আমার মগু আছে সমস্ত আম্মাজিরা 7.5 ভরির উপরে স্বর্ণ পরে, নলক দোলক গোলক, হাতের বালা কান ফুল নাক ফুল, এই 7.5 ভরির উপরে যেগুলো জাকাত দেয় না এগুলোর স্বর্ণ অলঙ্কার গরম করি, সেতির কপালে পার্শ্ব দেশে ফিরে দাগ লাগাইব গো। কে কয়? এরকম মহিলা আমাদের নাঙ্গলকোট একজনও নাই রে। বাজ্যে কইস ভাবি রে বলে আফসারি ভাই কইছে ওই সুরা তো আবার 35 নম্বর তোর তো দাগ লাগাইবো। কি দাগ লাগাবে? আমি এই ওয়াজ নেই করে, এই ওয়াজ নেই করে বলে আমি করে না, আল্লাহ করছে ককুলিছা ওজু করিয়া সা ওই এন্দি তোরে সোনালিয়া দাগ লাগাই দিব, ওর কথা কয় না। দিবেন নি ভাই সাহেব, জাকাত টাকা ঠিকঠাক ভাবে দিয়েন, ন দাগ লাগাইবো। আল্লাহর কথারে হসমন করিয়েন না, এটি বলে দিছে আল্লাহ। আল্লাহ দে আপনারা এভাবে আগুন লাগাইবো, আপনি তো খেয়াল করলেন না। এই দিনের আরো একটা নাম ইয়মুন মাজিয়াতুল জাহান্নাম, সেদিন আল্লাহ জাহান্নামের টানে লই আনবো। পৃথিবীর এমন কোনো বিচার আল্লাহ নাই যেখানে জেলখানা ভিতরে নিয়ে আসা যায় এজলাসের ভিতরে। আল্লাহ এমন এক রব, তিনি ডাইরেক্ট ওনার এজলাসে জাহান্নামের লই আনবো, ফোন করে দিব জাহান্নামের দারোগারে, হ্যালো জি আল্লাহ রেডি আছি, 3 কোটি লাগা ফেরেশতা টান রশি লাগা আন, জি আল্লাহ রেডি, ফাত করে জাহান্নামের টানে লই আনবো। জাহান্নাম এভাবে দাউ দাউ করে উঠবো, হাসর বাসির খুব আল্লাহ গেছি কনে যাও রে, খাড়াও না খাড়াও না। আল্লাহ জাল্লাহ শানু কয় ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নামের নিয়ে আসা হবে হাসর মাঠে। এবার হাসরবাসীরা জাহান্নাম দেখিয়া কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কইব আল্লাহ আজকে কলমা দেন, পাসপোর্ট ভিসা লাগান, আবার মগুয়াতে যাবো, নামাজ কলমা সব ঠিক করিও। আল্লাহ কয় এখন পাসপোর্ট নবায়নের সুযোগ নাই গো, ঠিক কিনা? ওই ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ ওয়াজ শুনতে চাইব, ওয়াজ করবো কে? এরপরে রফিকুল্লাহ যদি টানে জাহান্নামের গোড়াত নেয়, কথা বুঝছেননি? জাহান্নামের রফিকুল্লাহর আগে কোন অংশ খাইব সেটাও আল্লাহ বলে দিতেছে। জাহান্নামে আপনাকে আমাকে নিলে সর্বপ্রথম মুখের গোস্তটা খাইয়ে লেব, ফাঁত করে আর্থিং করে লই যাব কই। কে কয়? আপনি এখন পর্যন্ত আল্লাহরে ফোন দিলেন না, ও বার এলাহি
এই ফেসটা আমার এত সুন্দর করে আপনি বানালেন, আপনার ফেসের মতো গো আল্লাহ। আল্লাহ আমি এই ফেসে বডি লোশন ফেস ওয়াশ ইউজ করছি আল্লাহ, আপনার বুঝে মায়া লাগতো না? এত সুন্দর চেহারাতে আপনি কেমনে জাহান্নামের আগুন লাগাই দিবেন? এভাবে কাঁদতে হইব, আল্লাহরে ফোন করতে হইব, আল্লাহ কত কষি যা কথা দিলাম তোর ফেসটারে আমি জাহান্নামের আযাবে নেব না। আল্লাহ নিজে বলছেন তালফারু উজুহু। আরো একটা মজার কথা, যদি আপনাদের ধৈর্য থাকে বলবো কিনা, আল্লাহ জাল্লা শাহানু দেখেন সূরা আলাম তারার আগের একটা সূরা আছে, সূরার নাম হুমাজা, সূরার নাম আর জোরে। এই যে ধরেন ইয়ান আমাদের জসিমের ক্ষেত, ওই ক্ষেতের পূর্ব অংশ হইল কুদ্দুসের ক্ষেত মধ্যে লাইল আসেনি, এ লাইলের কয় সূরা, এ লাইলের এদিক সূরা হুমাজা, এদিক হচ্ছে সূরা ফিল আলাম তারা। এখানে গায়ে আতান্ন করে আল্লাহ দমকাইতে আছে মগুয়াবাসীর করে, নাঙ্গলকোটবাসীর করে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আমি আল্লাহর আগুন ও রফিকুল্লাহ তোর কলজার মধ্যে লাগাই দিয়ে কলজা খাইয়া লাইব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতের জাহান্নামে নিলে ওয়ামিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন থাকবে, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, তাদের ডানে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ান খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে? 6 জায়গায়, 4 দিক উপরে নিচ মোট মিলে কয় জায়গা? এরপরে নবীজি কয় সারা লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। এই কথাটা সূরা ইব্রাহিমে মহান আল্লাহ কয় সারাবিলুহুম মিন কাতিরাত, আমি আল্লাহ তোদেরকে আগুনের জামা কাপড় সাফারি ফিরে দিও। এই 8 জায়গায় আগুন লাগছে। এরপরে চাইব খানা, আল্লাহ কলজাহারি যার কিছু খানা দেন, তামুহুম নার, তাদের খানা হবে আগুনের। আল্লাহ কিছু পানি খাবার নাও, আল্লাহ মরিজির। এবার শারাবুহুম নার, মহান আল্লাহ তাদেরকে আগুনের পানি খাওয়াইব, আগুনের পানি দিব, খা। সুকুমান ওয়ায়াতাজাররাউ বিহি, আগুনের পানি ডাকাইলে সব নাড়ি পড়ে যাইব। আল্লাহ যাইর গো শেষ যাইর কোনে যেতি? আমি আল্লাহর আগুন তোর 9 জায়গা লাগাইছি রে রফিকুল্লাহর, একটা জায়গা বাকি রয়েছে রে রফিকুল্লাহ রে, সে জায়গাটা হচ্ছে তোর অন্তকরণ কলজা, আই লাভ ইউ যে লেখছো তো ইয়ান্দি, আমি আল্লাহ তোর এটার মধ্যে লাগাই দিউম নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিই, তোর কলজা সহ শেষ করিম। কে কয়? ও যুবকেরা, ও ফারদারা, আমার আম্মাজিরা, এই যে আল্লাহ এত রকম আপনারা ধমকাইতে আছে, আপনি এখনো আল্লাহর একটা ফোন দিলেন না। আল্লাহ আলাম তারা লগের সুরের ভিতরে আপনি ইচ্ছা অস্ত্র মারি দিয়েছেন আঙ্গরে, আনা তো খেয়াল করলাম না, আফসারি সাহেব না আঙ্গরে ঘুম ভাঙাইল গো আল্লাহ। অন ঘটনা কি তার নারে সেভ করবেন রে, কত কষি আল্লাহ কানতে আছি, আমি তোমার কেমনে খাইও কয় তার নক যা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইও। ও যুবক, তুমি রেডি তো? জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য রেডি তো? তাহলে ফেস জাহান্নামের আগুনে খাওয়ার আগে আমার আল্লাহর কেন্দ্রীয় কার্যালয় মসজিদে এসে আমার আল্লাহকে সেজদা দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। কত সুন্দর এক একটা তাসবিহ হচ্ছে, এক একটা নেয়ামত, এগুলো তো আল্লাহ শিখে দিয়েছে নবীরে। যখন তুমি সেজদা দিয়ে বলবা নামাজে কি দোয়া, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তোমার মাথাটা ফেসটা মুছি দিক, তুই আরে সোবাহান কইছো তার এটা তো তুই বোঝস আয় ফত পবিত্র কদ্দুর পবিত্র, তুই কোনো জানসা, তুই আরো রব কইছ কোন দুঃখের রে বান্দা, কয় জানি আমনে আর রব। আমি মারফেডে যখন ছিলাম গো আল্লাহ, দুনিয়ার কোনো সংযোগ ছিল না, আপনি আমারে খাওয়াইছেন, সংযোগ ছাড়া খাওয়াইছেন, আপনি আর রব। আল্লাহ 80 বছর মগুয়াতে নাঙ্গলকোট কুমিল্লা বসবাস করছি, আমি রব কারে বুঝি না। আপনি আবার 80 বছর অক্সিজেন খাওয়াইছেন, কখনো বিল নেন না, জিব্রিল আমিনের ফাটানো বিলের কাগজ লয়ে করোনা ভাইরাসে তো 20 দিন ছিলাম হাসপাতাল, 80 লাখ টাকা লই গেছে, আমি বুঝছি অক্সিজেন কারে কয়। আপনি আর রব আই চিনিয়ে এলেছি, আপনি আরে কবরে খাওয়াইবেন অক্সিজেন, বাচ্চা যা কি দরকার খাওয়াইবেন, লাইট টাইট জ্বালাইবেন, হাসন মিজান ফুলসেরা জিয়ানো যা দরকার আপনি আরে সুবিধা মতে আরে সিস্টেম করি আরে খাওয়াইয়েন। বুঝলাম তুই রব বুঝিয়ে এলেছ, আলা কস যে তুই আলা মানে আয় মহান, কত বড় আয় তুই জানো, জানি আমরা সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা আল্লাহ
মহাশূন্য মাত্র 1% আমরা আবিষ্কার করছি। এই আবিষ্কারের ভিতরে দেখা যায় পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আরও একটা গ্রাম আছে ডালুয়া গ্রাম, উর্ফে এমেক্টন সিটি গ্রাম। এই এমেক্টন সিটি নক্ষত্র 10 কোটি সূর্য হেতের হেডের ভিতরে আড়ি যায়। অনন্ত মহাশূন্য 99% খালি রয়েছে। তাইলে এই গ্যালাক্সি ব্ল্যাক হোলগুলা কত বড়, ইয়ার উপরে বড় আপনার আরশ মহল্লা, ইয়ার তো আন্নে বড় আয় কই এলাইছি। আল্লাহ গবান্দারে আরে একটা সেজদা দি আর মসজিদে তুই আরে এত বড় কথা কইতে কথা দিলাম তোরে ফেস, আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিতাম না। ও তুই সেজদা দিলি না রে যুবক রে, ও যুবক আমার আল্লাহর সেজদা দে। আর কোন দিন দিবি? এত সুন্দর ফেস কেমনে রে আল্লাহ জাহান্নামে নিব? আমার তো বুঝে আসে না। যুবক তুমি রেডি তো? নামাজ তুমি পড়বে তো? লিল্লাহে তাকবীর। ও পর্দার আলের আমার আম্মাজিরা, আমি তো আপনার গ্রামের সন্তান। আমার বাড়ি আর আপনার বাড়ি দূর নয়, এ গ্রাম আর ওই গ্রাম মা। আজকের এই ভালোবাসা ভুলার মতো নয়। আমার বাড়ির কাছে মাহফিল মা গো মা, পাখির ঘরে বসে যদি একটা বার কাঁদতে পারেন গো মা। মোরগ ফাঁকাইতেছেন, মরা মোরগ গ্রিল করতেছেন, তারপরে গোস্তবাজি করতেছেন, মরা জবাই তো আগে করে ফেলেছেন। সেইখানে মোরগের দিকে চাইয়ে যদি একটু কাঁদতে পারেন, আল্লাহ আমি আয়েশা, খাদিজা, আমি আসমা, তারপরে আমি এই নামের বান্দি আমনের, আমি মহিলা উপজেলা নির্বাহী অফিসার, আমি বড় শিক্ষার্থী গো আল্লাহ, আপনি এত সুন্দর বান্দি আমনে বানাইয়া এই আমি মরা মুরগাডারে গিরিল করতেছি, আমনে জিন্দা আসমাডারে কেমনে জাহান্নামের আগুনে গিরিল করবেন আমনের বুঝি মায়া লাগতো না। ফেরেশতারা ফট করে ফটোটা আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহ ক কিতেরে কতু আইসত ক আল্লাহ নাঙ্গলকোট মগুয়া তু আইসি। মেয়েগা ইউনিভার্সিটিত পড়ে, মেয়েগা উপজেলা নির্বাহী অফিসার, মেয়েগা বিশাল বড় মাফের লোক। আল্লাহ ও কান্দে ফাঁকের করো কাঁদে, গ্যাস রোমে কান্দে, ক কিল্লে কান্দে, আল্লাহ জাহান্নামের ডরে কান্দে। আপনি কেমনে তাজা মানুষ ভাজি করবেন সেখানে? কার বান্দা বান্দি জাহান্নাম দেখছি নি। আর যুবকেরা হুন্ডা চালাই দিয়ে নাঙ্গলকোট যাইবার সময় কান্দে, চোখের পানি টপ করে পড়ে গেছে জাহান্নামের ডরে থেকে। জাহান্নাম দেখছি নি কোনা দেখানো দে এতে লিস্টি কন ভালাম বই কল হুমাগো এতে লিস্টি তো জাহান্নামে কাড়ি গেলা। আমার বন্দাকে ক্লাস 1 সিটিজেন হিসেবে ফার্স্ট ক্লাস জান্নাতের ভিতরে লিখে দে। তুই আই তুইব তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? কষ্ট হয় যুবক? তুমি আমার আল্লাহকে একটা সেজদা দাও না। আমার আল্লাহ জাল্লা শাহানু তোমার জন্য কত নিয়ামত সেদিন তৈরি করেছেন। সব কথা বলবো ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত, আল্লাহ যদি তৌফিক দেয়। পড়ে আমিন। আল্লাহ গো বান্দা তুই আমার দিকে আয়। তুই কোন দিকে যাচ্ছ যুবক? আমি আল্লাহর দিকে। আমি আল্লাহ তোকে বিয়ে শাদী করাবো, আমি আল্লাহ তোকে বিয়ে পড়াবো। ডালুয়ে তারপরে কাজী সাহেব লাগবে না। ওয়াজ্জাওয়াজনাহুম বিহুরিন আইন। আমি আল্লাহ আনত ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কে বলেন? আরো জোরে কে বলেন? তো হইলে আপনাকে নামাজ পড়তে হবে। আপনাকে প্রতি রাত তাহাজ্জুদের সময় ফজর বেলা মহান আল্লাহ ডাক দেয়, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু। বান্দা আসো কিনা কেউ ক্ষমা প্রার্থনা করার, জান্নাত কামনা করার? চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। তোমাকে আল্লাহ ডাক দেয়, তুমি প্রেমিকারে ডাক দাও। যে প্রেমিকা 40 বছর 45 বছর পর বেল নাই, ঠিক কি না? যুবকেরা রোডে ঘাটে বই বই রাত 1টা 2টাতে কাঁদে, ডালু এহি এনে জসিমের দোয়ানের হিসি দিব বই বই কাঁদে, আজও নিশিরাতে জেগে থাকে তোমার আশায়। আসেনি এরকম যুবক একজনও বর্তমানে আমার মাহফিলে নাই রে? সত্যি? আচ্ছা না বুঝি কইছ যুবকের করে খেপাচ্ছা কোবা লাগবো, কবলে নাই। ও ভাই নাই রে, তোরে ডাকে আল্লাহ, তুই প্রেমিকের লাই। এইসব প্রেমিকের টাইম আছে নি বেটা? টাইম কই এদের দিকে চাইবার? তুই আল্লাহর দিকে আয়। 72 জন হুর দিব আল্লাহ। আল্লাহ নিজেকে আমি বিউটিশিয়ান থেকে সাজায় রেখছি। সূরা রহমানে গেছাং রেট অফার দিচ্ছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম।
আমি আল্লাহ তাদেরকে তাবুতে সাজাই রেখেছি, বাসর ঘরে সাজাই গোছাইয়া। কে বলেন? আরো জোরে। কত সুন্দর করে নবীজি বলেন, আমার উম্মত হুরগুলো কেমন? যদি জান্নাতের একজন হুর যদি সামান্য থুতু নিক্ষেপ করে, এক জাররা থুতু নিক্ষেপ করে, থুতুর সুগানে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত হয়ে পাগল পারা হয়ে যাবে। নবীজির অফার কোনোদিন মিথ্যা নয়, নবী কখনো মিথ্যা বলেন নাই, ঠিক কি না? তো ভাবি সাহেবের কাছে কি এরকম সুখের আসেনি? ভাবির দোষ দিল আপকিতা, বডি ফেস ওয়াশ বডি লোশন ততক্ষণ এরপরে দুর্গন্ধ, তোর গাতে দুর্গন্ধ, বগলে তো আঙ্গুল ঢুকেছন না কন কি রে তো ভাগ ফের তিনি কোথাকার। তুই আল্লাহর দিকে আয়, তুই যদি গান গাইতে হয় গান এভাবে গাইবি, আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। অন গান হারে না, জাগা মতে তো ইচ্ছিত এতে এনো রাস্তার কাছে বই বই এতে গান শরীফ গান। ওর আদরে বুকে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গোলার মালা। নাজুবিল্লাহ কইউ তাহলে তুই তুই বই দেখবি জোরগা নাজুবিল্লাহ। যুবক, তোর মুখে অশ্লীল গানটা মানায় না, তুই যদি গান গাইতে হয় গানটা এভাবে গাইবে। ওর আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। মুসলমান সমাজে জরিপ নেন, 100টা ফ্যামিলিতে একটা লোক কোরআন পড়ে না, আফসারিও পড়তো না, হেতের ওয়াজের দোয়ানদারি থাকার কারণে পড়ে না, হেত অতগুলো লোকে সিটিং হইতো। তো কারে দি দুনিয়াতে থাকুন। এখন কোরআন শরীফ বাদ দিয়ে 2 শরীফ তেলাওয়াত করা হয় মুসলমান সমাজে। কয় শরীফ? ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ, ঠিক না? যুবক, আসুন আমার আল্লাহর দিকে। এক সপ্তাহে একটা আয়াত পড়ো না, এক সপ্তাহে এটা ব্যাখ্যা তাফসির হুকুম আহকাম নিয়ে আস্তে আস্তে জীবনকে সাজাও না। বলে আপনি যে হাম দিছেন, আমি 100 বছর হায়াত থাকলেও তো 5 পৃষ্ঠা উঠতে ইত্যার না। তুমি সিলেবাসটা কর্তৃপক্ষের মানে নাও, শুরু করো। এ ফাঁকে তুমি মরে গেলে শাহাদাতের মৃত্যু। লিল্লাহে তাকবীর। যুবক, তুমি রেডি তো? ইনশাআল্লাহ রেডি তো? আসো না কোরআনের দিকে। আমার বুড়ো মানুষগুলো পর্যন্ত নামাজে আইয়ে না, ওই যাইয়ে ডাল্লা বাজার সকাল 8টা বাজে যাইয়ে দোকানে তাবার কিনে দিয়ে তা আগুন হয় সিটিংয়ে। আগে এ খোলার পরোটা জানারে দে জামাইলে কি কাজ জাল লাগছে, হাসপাতাল যাবে সকাল। কি হচ্ছে আপনার লাজনের যে জামালে আর মনিরা আপনার তার যে মসজিদে দেয় সকেট জফা রেডি লুজে গেছে, তাতে রেডি সব খুলি যেত। তোর মানে আমি বিয়ে করে এনেছি, মুখে মুখে কথা কস। হেরে যে গেছে মসজিদে দেয় নকা বুড়িয়া কয়, হের মা শরম দিচ্ছে, বুড়িয়া কই ইজ্জত আছে তো। বুড়িয়ারে কয় আপনি মসজিদে যাইলেন না, বুড়িয়া দেখছে তো আরেকটা বড়ি দিছে, কত তোর মার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন আসেও কইয়ের না, নাইও কইলে হাতে আর আগে লইছে। বুড়িয়া করে বেশ জিতে করিচ্ছ রো কবি বলে নাই রে নাই রে নাই রে। মসজিদ গুলা খালি, বুড়িয়ারে ভাড়াছে ডাল্লা এনো কি কিন্তু মাছ কিন্তু বেন না। ওরে বুড়িয়া শালসা কিনি ভাই, কাসকি মাছ ওই গুণামতি জলা তুই আছে 800 টাকা মূলা জেলে কোথাটা 800 দিন। বুড়িয়া কোন না 400 কোন একটু বাড়েন কোন হইতো না। বুড়িয়ার কান গেছে ডালুয়ার দক্ষিণ বাজারের দিকে, কোন দাওয়াখানার শালসা বেছে হ্যান্ড মাইকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থুরথুরে বুড়োকে 18 বছরের টক বগের যুবক বানিয়ে ছাড়ি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন জীবনের সে চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আজকে কোম্পানির প্রচারের স্বার্থে 4000 টাকার ওষুধ শালসাটা ফাইল তুলে দিব 3 জন ভাগ্যবানের কাছে, শুধুমাত্র 200 টাকা। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়ার টেয়ারা বার করে দিয়ে 200 টাকা দিয়ে
লই আনছে এক বোতল, আনি আসার আগে এতে খাই এলার কালা গালাই গা। বুড়িয়ে গো কি রেডি কিতা খাও, বাতের ওষুধ খাই। আর গিরে লড়ে এতে কত সিটিং, সাথে বেল নেই। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হওয়ার সম্ভাবনা থাকলেও এই মহাজগতে একজন কোম্পানি আছেন, তার কথা কোনোদিন মিথ্যে নয়। তিনি তোমাকে গেছাং রেট অফার দিচ্ছেন। কি রেট? গেছাং রেট। কি রেট? আমার জান্নাতি উম্মতেরা জান্নাতে গেলে লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবন তো আর কোনোদিন ধ্বংস হবে না। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অফারটা দিচ্ছে। সহবাসের স্থিতি টাইম কত কা উমরি, দুনিয়ার হায়াত যতটুকু পেয়েছেন একবার সহবাসের স্থিতি টাইম দুনিয়ার হায়াতের সমপরিমাণ। যুবক তুমি রেডি তো? যাবে তো তুমি? আল্লাহকে সেজদা দাও, আমার আল্লাহকে সেজদা দাও। জান্নাতের কেন্দ্রীয় অফিসে আসো, মসজিদে আসো। মুসলমান মসজিদে নাই, মসজিদ নির্মাণ না করি আসে মাজার নির্মাণে। হায় 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 হায়, আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। যে নবী শিখেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর আসে নবীর উম্মতেরা কয় কলেমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই, কলেমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই, আমার ঘোষণের গুণগীতি গাইও তরিকার ভাইও। কথা কয় না কি তো নবীজি কর শেষ কথা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হইলে হয়ে যায়। নবীজি তালকিন দিত সাহাবীদেরকে, আল্লাহু আকবার বলো। দিনের পর দিন, দিনের পর দিন তোমরা কোন দিকে চলে যাচ্ছ? ওই ফানিরে শরবত বানা আলাইছে, তোকমা লাগা আলাইছে, ট্যাং লাগা আলাইছে, মিডে লাগাই দিছে, আখের রস ভরে দিছে, স্যালাইন লাগাই দিছে, ঠিক কিনা? এটার নাম কি আর ফানি হইব? কি হইব? আল্লাহ আল্লাহ শাহানু সেদিনকে আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, সেদিনের নাম আমি রেখেছি ইয়াউমুন শুগুলুল ফাখে, বিশ্ব আড্ডা দিবস। সেদিন আড্ডা দিতে এরবি হাসর মাঠে জান্নাতে। জান্নাতে গেলে আড্ডা আর আড্ডা। মহান আল্লাহ সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে কয় ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। দেখছেন কি সুন্দর কথা কয়, রসিকতা। আড্ডা দিব বছরকে বছর। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে ওস্তাদের মার, হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করি টাল্লা বাজার কাল্লাম বোর্ড খেললে তোর মারে তোর আব্বা বাদীর্ঘ সিডিফিটা দিব, ইলা তোর হলা চাইয়া হলারে ইউনিভার্সিটিতে তোর হলা। পুরুষ এমন সিটিং হলা মাইয়া অকারেন্স করলে তোর হলা বেডির বাগে দিতে। মাইয়ারে যদি লন্ডন বিয়ে দিয়ে 1 লাখ টাকা হাঁটা বুড়িকে হাম সাবার আর মাইয়া না, আল্লাহ দিছে 1 লাখ টাকা দিয়ে আরে কইছে আমি বাজার করতাম, বউকে আরে 20,000 টাকা তো না এখন হাড়ি কিনি, হ্যাঁ বাঁধি এই সাথে চুপ আর মাইয়া না। এ আল্লাহ বেডার গো হয়াত কম, বেডার একটু সিটিং টাইপের। দেখবেন নানের বাইর আশেপাশে চাচা জাটা বেগুন মরে গেছে, বেডিগো মরণ নাই, চাষি যেটি ব্যক্তি বাঁচি রয়েছে এটি আজরাইল আলাইসাল্লাম এটির মোবাইল নম্বর রাখছি কিনা আল্লাহ করতে পারে। মা গো একটা 80-90 বছর 100 বছর রয়েছে, মরণে কিটা তিও না, মা গো যেন জোয়া নয়, ওরে কথা কয় না। আর জীবনে বেডি করে তোর হলা তোর মাইয়া কবি নি তুইলে তো বিপদ, কই সাঁকে মুখে কইস বলে তোর আর ঠিক নি রে। এবার বিয়ে করে যদি আড্ডা দেস তাও শান্তি নাই। বয়ে কইব গোলামের উত্তর কি বিয়ে হইসার সাথে কাম কাজ করে না। এ পৃথিবীতে আড্ডা দেওয়া যায় না রে, আড্ডা দিলেও তারপরও মায়ের নির্যাতন। বিয়ে করিস আচ্ছা বৌরাতের মায়ের কারে গয়। এই বাংলাদেশে 18 কোটি মানুষ এখনো একজনও কইল না বিয়ে করি বৌরাতের মায়ের খাই না। এই দুনিয়াতে সবচেয়ে বৌরাতের মায়ের খেয়েছে আবু জাইল্লা সিটিং। তোরা খোদার কাটারা আবু জাইল্লা তু কম খারাপ নরে খাইছ তুই মায়ের। আরে কোরআন শরীফ বাদ দি কইলো কাম হইতো না, খাইছ একদিনে লোক খুশি হোক খাইলিছ এডি আর মুখস্থ এডি হ্যাবছ ওইটা সাবা আনলকে এডি চায় সাবা এডিকে আনলকে সাবাবে লাভে উঠিতে তো কিনবো কে সাবা ওরে 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 কথা কয় না ঠিক রে। তাহলে বাবি রাতের মায়ের হ্যাঁ কেউ হাতে বিয়েও করে না সিটিং এ হাত উঠে ধর ওই বুড়িকে পর্যন্ত মাথা হালা দিছে ঘটনা তো হেসা এ দিলে সভাপতি আয়ু গেছে।
এবার হন রে আল্লাহ কো বিশ্ব আড্ডা দিবস। আমি এদিন কক্সবাজার মাহফিল করলাম রেল স্টেশনে, তারপরে কক্সবাজার সমুদ্র সৈকতে গেলাম। সিত্তিন না সে আর ইডি তোরা যাস দে শিক্ষা সবর এমনি কইলাম ইডি গীতা কইডি আদা ল্যাংডা ঘাট কইলাম ইডি না ভইয়ে গে কহলাম আইয়া কতক্ষণে মাগরিবে তু 10টা পর্যন্ত। ও মা গো 10টা মাহফিল কলা তুলিল আপনি মনে করি ও মা এটা তোমায় বুঝি না মনে করি বিয়েলে বেগুন আড্ডা দেখ না হুজুর হামজে লাড়া খায় হামজে কইলাম সিট বাড়াইডি কত 30 টিয়া। আল্লাহ গো বান্দারারি আমি এভাবে খাটের ব্যবস্থা করছি আর তুই জান্নাতের 8000 হুরের গায়ে ডালান দিতে পারবি। ইয়মন আরিকাতুন নিসায়ে আরিকাতুন নজরে আরিকাতুল ইত্তেকা 3 রকমের ডান্স দিতে পারবি। ভাবির গায়ে এভাবে ডান্স দিবি। আল্লাহ জাল্লা শাহানু কইতে আছে সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আমার বান্দারা সেদিন এভাবে হুরদের গায়ে ডালান দিয়ে কাফেরদের দিকে চাইও। 8000 ভাই হুর কয় হাজার? সহিহ হাদিসে 72 জন। ইমাম গাজালি এ কিতাবে হাদিসে কেন 8000 বুড়াতে আসাইলা জোয়ান তো যেরকম রূপ হচ্ছে। অনেক সময় 80 বছরের বুড়িগা 18 বছরের তরুণী রে বিয়া করেনি রে। এবার ফেসবুকে লাড়া খায় বুড়িগা কেন কাম করছে, বুড়িগা ঠিকই করছে। বুড়িগা দেখে না বুড়ো হয়েছে, বুড়িগা কি মনে বুড়ো হয়েছে নি? ওই আল্লাহ বুড়িগা ঘটনা ঘটাই দিয়েছে। হ্যাঁ গো আল্লাহ জাল্লা শাহানু তো আলিমুম বিজাতি সুদূর। এই জন্য আল্লাহ তোর সমবয়সে তোর তো বয়স কম বুড়া জওয়ান তোর যেরকম রোগ হচ্ছে 8000 কয় হাজার এইভাবে তারা এবং তাদের ওয়াইফেরা একে অপরের গায়ে এলান দিব সাবি। ডোনাল্ড ট্রাম্পের কাফিরকা করে টানে রে, বিজ্ঞানী নিউটনের টানে, কম্পিউটার বিজ্ঞানীরা টানে। তুই এভাবে ডাল্লাম বাইরে তোরা বলে বহুত কিছু আবিষ্কার করছো আর কিটা করো না ঠ্যাঙের তলে 4000 এতে হাস্য হে এতে হাস্য এগুলো মাথা বানাই দিতে আছে তোর ডাইলেগের লগে হেতিরা মাথা বানানি বন্ধ। তুই কস বান্ধি হয়েছে দেখি সাইড হিসেবে মাথা বানা ঠিক নি। ও ডালুয়ের সেলুনে যে আসতে দেশা কাঁধের মধ্যে তুই সেলুনের দোকানদার না ফেতে এনে তুই তোর এনে দি হোতায় হিড়ের ইডিও যত দেয় ঠিক নি রে। ওরে আর মাথারে ভাই সব কেমনে কেমনে এমনি এমনি দিয়ে আবার লুকিং গ্লাসে দেওয়া যায় কি রে আওয়াজ দেখি কইলাম এমনি দেখতে তোদের ফিকাপ লই আইকো তাইলে ফিকাপ তোরা তো লই আর মাথাত মারস দেয়া যায়। এইভাবে মহাগ্রন্থ আল কোরআন তোর জীবন্ত ছবি দেখা রে সূরা ইয়াসিন তেলাওয়াত করছো তো জিবা আদায় করছো দেখলি না এনে মিস্টেরিয়াস ম্যাটারটা কি? হোয়াট ইজ মিস্টেরিয়াস ম্যাটার? আল্লাহু আকবার। আমার জান্নাতীরা এইভাবে এলান দিবে তাদের গায়ে এভাবে তাগর দিকে চাইবে রংবাজি সুইট তুই না বিমান বানাইছ কি রে আল্লাহু আকবার। তাহলে সামনে আসতেছে বিশ্ব আড্ডা দিবস। কি দিবস? সূরা আর রহমানে কয় সামনে আসতেছে হাসর মাঠে কিছু মানুষের সুলতানি হতা হালাইব, সুলতানি মুড়ি গাইব, সইটব, ঘুষাইব। কে কয়? আফসার হিসাব যা রংবাজি আমনে করলেন আমনে আঙ্গু গ্রামের ফোলা দিয়ে আল্লাহ কিছু কইলাম না। ওই মিয়া কোরআনের কন দিয়েছে এসব কথা না 1500 বছর ওয়া শুনি কোন হুজুর এসব কথা কইল না আপনি এলাকারে মারতে আছেন ঘটনাটা কিতা? সূরা আর রহমানে চশমা লাগাইছে মহান আল্লাহ কি কয়? ও দুনিয়ার মানুষ ফায়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সূরা আর রহমানের তারপরে 42 নম্বর আয়াতে আমার আল্লাহ সেদিন দেখবেন হাসর মাঠে তারপরে দুজকিরা গুনাহগারের গো দেখবেন সামনে চুল ধরে টানবো এমনি টানবো মামা মা কইছে টান টান গিট কোন মামা ইউখাযুবিন নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি মানে সামনে চুলের নাওয়াসি কয় কেন ভাই? ঠিক আছে নি আরো মাইরে তুই বাসার না তারা কমাইবো তারে নাওয়াসি মানে হ্যাঁ ঠিকই না সামনে চুল একদম আবার তাকিদ করি কই দে রো 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 সামনে চুল ঠিক নি রে। আবার এটার মুরাদ যদি ধরে না সামনে রে পায়ের গোড়ালি সহ চুল ইয়ার তোরে অত্তর করি এনে জুলাইবো হেডের মধ্যে মেরুদণ্ড কোনি দি চুল কোনো চলাইতো না চুল তো শক্ত করে নিলিস শ্যাম্পু লাগাই ওই দেশটা ডাললে ইয়ানো 4 বছর আগে হেড দিছে দে এ বাঁধন যাবে না ছিঁড়ে বেডি চুল দি বেড়ারে টানে মানে আমাকে হেডদা কোম্পানির শ্যাম্পু যদি তুমি গোড়া চুলও লাগাও চুলের গোড়া এমন শক্ত হইব চুল ডালুয়াতু হাসানপুর রেল স্টেশন পর্যন্ত লম্বা হইব সুবর্ণ এক্সপ্রেসরে বান্ধি রেখতে দিবা গাড়ি চলাই যাইব মাগার রে তোমার চুল ছিঁড়বে না উঠবে না ইতি অমুক কোম্পানি এ বাঁধন যাবে না ছিঁড়ি
কিরে বেড়ারে বেড়িয়ে এভাবে টানতেছে চুল দি আল্লাহ করো বাইর মতো কসো তো চুলটা নিয়ে নেই মাই কে রে কয় কনসুরা আর রহমান কনসুরা কত নম্বর দাগ 42 কত নম্বর মিলছে নি কথা জীবন্ত কোরআন তো করে শরবত করি খাওয়া দিয়ে আয় তোকে বাইর মানুষ আর বলেলে তো স্যার ধরতে পারবি এডিটি করো বাস তুই এডিটি করো এর ভাই সাহেবকে কয় ও ফারদার আলেন আমার আম্মাজিরা এখন পর্যন্ত চুলের দিকে ড্রেসিং টেবিলে সাইকেলের না আল্লাহ এত সুন্দর চুল কেমনে গো আমনে টাইনবেন আর বেজ্জিতি করবেন যুবকেরা সামনের চুলে ঠিক কত সুন্দর করে কাটিং করো সাঁই সাড়াই চুল 20 টিয়া দি তুই সাড়াস 200 টিয়া দি চুলের এমনি লাড়াকা বাস আর কিছু কিছু বোনেরাও চুলিয়ান দি রায় কলেজও যায় হাসান মেমোরিয়াল কলেজও যায় কোলাগর লগে কথা ক আঙ্গুল দর্শক আর দর্শক কমে লাড়া খাবায় ওই এই আংটিগুলা দেখাই বেল্লাই ঠিক নি রে কথা কয় আর বোরকারে এমনি সরাই ওই হাতের কাছে যে লেখা আছে মেহেন্দি দি লেখা আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ কথা ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে তোমার না চুলটা অ্যাপাচি 171টা দিয়ে যেমন 60 মাইলে যাও না অনেক ভালো লাগে কথা চুল ওরে কথা কয় না ড্যান্স দেয় এরকম মা বোন আমাদের নাঙ্গলকোট একজনও নাই রে মারিলে মারে ভাত খাবেছে হেরা বলে নাই ও ভাই নাই রে নাই রে আর দোষ নাই স্যার আজ 3 বার পর্যন্ত কইছি আজ মারিলে বাজলে কব বুইয়াল্লার হুত আঙ্গ নামে বদনামি করি এসে তোর আফসারির বাজে ভাত খাইতি যা আরে কথা আর হইবি উঠলে আরো তোর লই ছুটবো আই আছে আতঙ্কে বেটা হে অফিসে ব্যাগ তারের মতো সোজা ঠিক রে যুবক রে এই হুন্ডা দি যখন পালসার অ্যাপাচি সিঙ্গার হুন্ডাটা মিটসুবিশি ইয়ামাহা হুন্ডাটা দিয়ে যখন লুকিং গ্লাসে চুলটা শাঁসা করে টপ করে চোখের পানিটা ছাড়ি দিবে আল্লাহ এত সুন্দর চুলে কেমনে অনেক টানবেন ইও আপনার বুঝি মায়া লাগতো না আল্লাহ গো ভান্দায় তোরে টানতে না তুই সময় মতো জায়গা মতো ফোন দিছ জান্নাতের গেটে একটা গাছ আছে এই গাছের 2টা শিকড় কয়টা একটা শিকড় গেছে গো জামালের গো ভাইয়ের দিকে আর একটা শিকড় গেছে গো মমিনের গো ভাইয়ের দিকে এই 2টা শিকড় থেকে 2 রকমের ঝর্ণা বাইরে গেছে নদী এক শিকড়ের এই ঝর্ণাতে গোসল করলে আর পেটের কোনো অসুখ থাকবে না জান্নাতের ওই গাছের ওই আর একটা শিকড়ের নহর থেকে গোসল করলে চুলগুলো আর কোনোদিন আছড়ানো লাগবে না এত সুন্দর হয়ে যাবে আমার আল্লাহ তোর চুলের আমি টানতাম না ফেরেশতারা টানতো না তোর চুলের আমি জান্নাতের ড্রেস আপ করার জন্য রেডি আছি বান্দা তুই কইতেই তো আল্লাহ রে তুই চুলটার দিকে চাই আমার আল্লাহর একটা ফোন দিবি তো যুবক কি বলো তোমরা না আমাকে ভালোবাসো তোমরা আমার আল্লাহকে একটা সেজদা দিবা সবসময় নামাজটা পড়ো কোরআনটা পড়ো একটুখানি পড়ো জিনা করছো সুদ খেয়েছো 2 নম্বরে 3 নম্বরে কুবাকুবি মারামারি করছো তো কি হয়েছে আল্লাহ তো গাফফার তিনি তো ক্ষমা করতে ভালোবাসেন আমরা গুনাহ করতে ভালোবাসি দুইজন তো দুই পক্ষ ঠিকই আছে ঠিক কি না আসো না মসজিদে আসো নামাজ পড়বে তো তোমরা 1 মাসে একটা আয়াত পড়ো কমাই দিলাম সিলেবাস 1 মাসে একটা আয়াতের আমল শুরু করো আমরা 18 কোটি মানুষ প্রতিদিন একটা ভালো কাজ করি 18 কোটি ভালো কাজ হবে বাংলাদেশে তাহলে এভাবে ভালোর লাইট জ্বলতে জ্বলতে বাংলাদেশ আলোকিত হয়ে যাবে তোমরা রেডি তো তোমাদের দিকে সমাজ চেয়ে আছে সারা বিশ্ব চেয়ে আছে আল্লাহ জাল্লাহ শান তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রেডি আছে কথা ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতাম নি আরো একটু নামাজের আর কদ্দুরে আছে আল্লাহ জাল্লাহ শান কয় বান্দারা সেদিন হবে আন্তর্জাতিক নির্বাচন ডে আন্তর্জাতিক নির্বাচন ডে ও মা এটা কিতা হুজুর হ্যাঁ 15 মিনিট আন্তর্জাতিক নির্বাচন ডে কিভাবে কোন এই পৃথিবীতে বিশ্বকাপ নির্বাচন হয়নি মগুয়ার হেদু হাবুলক সবুজ সাগরী আকাশা আর্জেন্টিনার সমগ্র সমর্থক গোষ্ঠী দল প্রিয় মেসি এগিয়ে যাও অভিনন্দন শুভেচ্ছার স্বাগতম বিশ্বকাপ ঠিক না এবার এগুন খেলে 11 সাইড করে 22 সাইড হুরা 22 জনে সারা পৃথিবী লাড়া খাওয়ায় ঠিক রে এরপরে যেগুলো ফেল করে 4 বছরের লাই ফেল কান্দে বক্তরা পর্যন্ত গরু জব করে খায় থাকো কিতা করবি থাক সান্ত্বনা দে ব্রাজিলের দেখাই দে ব্রাজিলের কোনো ছাগল জব করি দেখাইয়া দিছি তা আল্লাহ জাল্লাহ শাহানু কয়
এই দুনিয়ার কমিটি নির্বাচন, এই নির্বাচন, এই নির্বাচন, সব নির্বাচনের সাময়িক জয় পরাজয়। আমি তো হাসর মাঠে একটা নির্বাচন করি। আমার এই দিবসের নাম হচ্ছে ইয়াউমুন ইমতিয়াজ, বিশ্ব নির্বাচন দিবস। বিশ্ব নির্বাচন। ও মাগো আফসার হিসাব আপনি এটা কি তা কন দিয়েছে? ওই দেখেন সূরা ইয়াসিনে মহান আল্লাহ 59 নম্বর আয়াতে কয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সুন্দর কথা, 2 মিনিট শুনেন। ধরেন আমার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব 8 কেন্দ্রে জয়, 300 ভোটে আগাই আছে। ব্যাকে সান্ত্বনা দিয়ে আল্লাহ দিলে ডালু স্কুল কেন্দ্র না হাস করবেন, চিন্তা করিয়েন না। ছেলেবেলে স্ত্রী পুত্র মুনাজাত ধরে আল্লাহ আব্বুরে বেজ্জতি করিয়েন না, আল্লাহ দিয়েন কইরে হে কেন্দ্রের খবর কি তাকে 7টাতে খবর আইব। পরে খবর আছে ফাঁস, 3 ভোটে ফাঁস। হ্যাঁ ঠিকই না? বেউস হয়ে গেছিনি, বিজয়ের খবর শুনিও বেউস। আর একজন প্রধান প্রতিদ্বন্দ্বী হেমিও কইরে খবর কিতা দলীয় নেতা কর্মীরা আছে মোটামুটি বালা কাছাকাছি আছেন, 7টার দিকে কয় আন্নে ফেল। হ্যাঁ বেউস হয়ে গেছে। আরোগ্য আছে সে না হেতে কাউন্টার চেয়ারম্যান হইব। সিএনজি 10 খান বেশি এলেছে, পর স্বর্ণ অলঙ্কার 100 বেশি এলেছে। এতে মনে করছে 2 দলে ভোট কাটাকাটি করলে মধ্যে দিয়ে হাতে চেয়ারম্যান। আহা ট্র্যাক্টর বেশি এলেছে 100 আর ব্রিক ফিল্ডের। তারপরে পার্টনারশিপও ছাড়ি দিছে। 7টাতে কয় ইয়ো বেশি বালা হুনা। হ্যাঁ তিনুগা বেউস। এরপরে ফাট জিজ্ঞা করছি দরাদরি করি সকালবেলা বাজারও নেয় ডাল্লা ব্যাকে সালাম দে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হুঁশ নাই। আল্লাহ আল্লাহ শাহানু কই না তো সাময়িক যায় পারা যায় বান্দা। ও রফিকুল্লাহ, আমি যেদিন নির্বাচন করব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পয়গাম্বর নবী রসুল সবাই আমি হাসর মাঠে একসাথ করে ডিগলার দিব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে জান্নাতি আর জাহান্নামীরা নির্বাচিত হয়ে যাও। রফিকুল্লাহ যদি জাহান্নামীদের দলে যায়, ও যুবকেরা তুমি যদি পরাজিত দলে যাও, উপায় নাই, উপায় নাই। এখন থেকে আল্লাহর সাথে লবিং করতে হবে, নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, একামতে দিনের কাজের মাধ্যমে। মাওলা আপনি যে ঘোষণাটা দিলেন সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতীদের দলে রাখিয়েন। আল্লাহকে যেহেতু বলি রাখছিস, তুই ফোন দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছিস বান্দা, কথা দিলাম আমি আল্লাহ তোরে ফেল মারবো না, জান্নাতের দিকে লইয়ে যাবো। সিরট টাইমিন্ডাস ভিক্টোরি ডে তোরে আমি পৌঁছাইয়া দেবো, জান্নাতে পৌঁছাইয়া দেবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই আয়াত পড়লে বেহুশ হয়ে যেতেন, তারা জারজার হয়ে কাঁদতেন, মাগো আমি সেদিন নির্বাচনে কোন দিকে যাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ কোরআনের স্কার্ট ক্ষেপণ আছে, তারা রিফাইন করেছে জীবন। আমরা এ কোরআন পড়িও না, কোরআনের কাছে আসিও না, আমরা চলছি আমাদের মতো করে। তাহলে আজকের এই আয়োজন সার্থক হবে যদি আমরা নামাজ পড়ি, যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, যদি আমরা তওবা করি, যদি আমরা পর্দা মানি, যদি আমরা মাদকদ্রব্য থেকে ফিরে আসি, ইবলিজিং থেকে যদি ফিরে আসি, দর্শন থেকে যদি ফিরে আসি, আইনশৃঙ্খলা বাহিনীকে যদি আমরা সহযোগিতা করি, নেতৃবৃন্দের সাথে যদি আমরা সম্প্রীতি রেখে চলতে পারি, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আমরা জান্নাত পাবো। কি বলেন? তাহলে আজ আর নয়, ওজুরও একটা ব্যবস্থা করা লাগে। মুক্তাসার 1 মিনিট দোয়া করে দিই।